এই যে সাদা সাদা যা দেখা যাচ্ছে না, সব ট্যাংরা মাছ, তেলাপিয়া মাছ একদম শেষ। পানি কমে গেছিল তো, মানে পানি উঠাই ফেলানো হয়েছে, যথাযথ সময় মাছ ধরে পারিনি। এই জন্য পানি কম আর সূর্যের তাপের কারণে পানি গরম হয়ে গেছে, মাছ সব মারা গেছে, কিচ্ছু নেই, একেবারে সব সাদা হয়ে গেছে। এগুলা অধিকাংশ হচ্ছে সব ট্যাংরা মাছ, এবং দূর থেকে ক্যামেরা দিয়ে বোঝা যাচ্ছে না, ফোনের ক্যামেরা তো জুম করলেও বোঝা যাবে না, কিন্তু সাধারণত দেখা যায় এসব ট্যাংরা মাছ আমাদের বাজারে 600 থেকে 700 টাকা করে কেজি হবে, কারণ প্রত্যেকটা মাছের পেটে ডিম এবং যথেষ্ট বড়। তকদিরে না থাকলে যা হয় আর কি। কি অবস্থা দেখেন, এত বড় ঘের, 45 বিঘা ঘেরে এরকম সব জায়গায় মাছ ভেসে আছে। এগুলো তো সব পেট সব পচে গেছে, তাই না? মাছ খাওয়ার জন্য শত শত বক পাখি এসে পড়ছে ঘেরে। চারিপাশে এরকম বক পাখি দেখা যায়। অনেক সময় অনেক ধরনের টোপ দিয়ে পাখিগুলো মারা যায়, কিন্তু এগুলো নিষেধ করা আছে যেন কোনো ধরনের কোনো বক না ধরা হয়। এখানকার গ্রামীণ পরিবেশটা অসম্ভব সুন্দর, একদম গ্রাম যে ব্যাপারটা, কোনো ধরনের শহরের যে সাউন্ড পলিউশন এখানে নাই। সাথে কোনো মাছ দেয় এই কথা পা দিদ বালতি হয়ে যান বেঞ্চি তো ওই বেঞ্চি তো ক্ষতি যান এই জায়গা এদের কাজ কামের যে স্পিড, এটা নিজস্ব লোক না থাকলে সমস্যা। জলবায়ু যা বসে না থাকে এই জায়গা আছে। ভাই ওই যে চিংড়ি মাছ লাফাচ্ছে, ওইগুলো ধরে রাখা দেন ওই যে নৌকার পাশে। ওই চিংড়ি মাছগুলো আমার মনে হয় আলাদা করা আগে ভালো না? হ্যাঁ, আজকে উপরে বসে থাকার সময় নেই, আজকে নামাই দেওয়াই লাগবে।
মালিক মাঝে না থাকলেও হয় না। ওজিয়ার ভাই আর আমি একটা কাজ করলে যদি ভুল হয়ে যায় তা টাকা বুঝবি। সমস্ত মাছ চিংড়া মাছ বাদে আর সব মাছ দেন। জিলাপির সাথে শুধু ট্যাংরা আলাদা আর সমস্ত মাছ একসাথে ট্যাংরা যদি মনে করো ভুল যায় তা কাজিরাও দেখি আর বল। না হ্যাঁ হ্যাঁ ওটা কেজি খালি ট্যাংরা আছে। চিংড়ি আছে মোটামুটি, তাই না?